একটা ব্যস্ত কিচেন, ধোঁয়া উড়িয়ে রান্না, আর তার সাথে একটা ছেলের স্বপ্ন পূরণের গল্প। আজকের চৈনিক যাত্রায় আদিত্য আমাদের সাথী। পুজোর মরশুম এসে গেছে, আর তার মধ্যেই চলে এসেছি নতুন চাইনিজ ভিডিও নিয়ে। অথেন্টিক চাইনিজ হোক কি বাঙালি চাইনিজ অর্থাৎ ইন্দো চাইনিজ, মানুষের মুখে হাসি ফোটাতে দুটোই যথেষ্ট। তার মধ্যে যদি সেই চাইনিজ হয় একটু স্ট্রিট স্টাইল, একটু রাস্টিক ব্যাপার, তাহলে তো তার কোনো জবাবই নেই। আজকে এসে গেছি গোল পার্ক বালিগঞ্জ বাগানের কাছে ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুরে। একটা ছেলে, ভেবে দেখুন, সেই ছেলেটি পড়াশোনা করতে করতে তার নিজের কেরিয়ার, তার চাকরি, সমস্ত কিছু একদম সেটেলড থাকা সত্ত্বেও সে নিজের একটা স্বপ্নকে বাস্তব করার জন্য উঠে পড়ে লেগেছে। এটাই যথেষ্ট নয় কি? আজকে শুনে নেব আদিত্যর এই স্বপ্ন সার্থক করার গল্প। 90-এর দশকে বেড়ে ওঠা একটা ছেলের ছিমছাম একটা রেস্টুরেন্ট, আর তার সাথে তার নিজের কর্মদক্ষতাকে আলাদা মাত্রা দান করেছে এই জায়গা। ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুর তাই শুধু কিচেন বা শুধুমাত্র রেস্টুরেন্টের গল্প নয়, 90s-এর একটি ছেলের স্বপ্ন পূরণের গল্পও বটে। ব্যাডমিন্টন খেলার পাশাপাশি আদিত্য দক্ষ হাতে সামলায় তার ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুরকে। চলুন একসঙ্গে দেখে নেওয়া যাক আর চেখে নেওয়া যাক কিছু খাবার। চোখ রাখুন বেদুইন ফুডিতে সন্দীপের সাথে। ভালো লাগলো দেখে যে একেবারে সামনেই লিখে দেওয়া আছে নো এমএসজি, আর তার সাথে একদম রিজনেবল প্রাইসে দুর্দান্ত সব আইটেম। কিন্তু নামটার শেষে সিঙ্গাপুর কেন জানতে চাওয়ায় আদিত্য কি বলল শুনে নিন। তার প্রধান গল্পটা হচ্ছে যে আমরা যখন ওরিয়েন্টাল এক্সপ্রেস খুলি 2020 সালের অগস্টের লাস্টের দিকে আমরা ডিসাইড করি। প্রথমত তো দোকানটার নাম ছিল হচ্ছে ওকস অ্যান্ড ফ্রেন্ডস। এই নামটা উৎপত্তি হয়, তার কারণটা হচ্ছে আমরা IHM এর থেকে পাশ করা 3 বন্ধু মিলে ব্র্যান্ডটাকে শুরু করব, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। তো তার স্বপ্নটা আমার একারই দেখা ছিল, যেই স্বপ্নটা আমি ধরো ছোটবেলা থেকে দেখছিলাম। কিন্তু আমার বাড়ির কিছু সমস্যা থাকাকালীন আমি বাইরে যেতে পারি, আমার কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলোর জন্য যেতে পারি। কিন্তু তা বলে কি আমার কাজ বা আমার শিল্প বা আমার যে ক্রিয়েটিভিটি সেটা তো আর বন্ধ হয়ে যাবে না। সেটা আমি কলকাতায় বসেও করতে পারি, আমি গ্রিসে বসেও করতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা ওটা শুরু করি। সামহাউ ইট ডিডন্ট ওয়ার্ক আউট। মানে আমরা দেখলাম যে ওর ব্যবসাটা করতে গেলে বন্ধুত্ব নষ্ট হচ্ছে। তো উই থট দ্যাট বন্ধুত্ব নষ্ট করে লাভ নেই, ভাই বন্ধুত্বটা থাকুক। তো তারপরে ব্যবসাটা আই টুক ইট ওভার, যে না, পুরো যখন আমি লাগিয়েছিলাম, লেট মি টেক দ্য বার্ডেনটা নেওয়ার পর দেখলাম বার্ডেন এক ফোটাও মনে হচ্ছিল না। দেন 1st of September উই চেঞ্জ দ্য নেম, ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুর জন্ম নিল। ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুর নামটা আমরা পরবর্তীকালে অ্যাড করি, প্রথমে ওরিয়েন্টাল এক্সপ্রেস ছিল নামটা। তো কিছু কারণবশত দেখলাম যে না, এই নামটা রাখলে তো আমরা সার্ভাইভ করতে পারবো না। তখন আমরা ডিসাইড করি যে কিছু একটা অ্যাড করতে হবে বা কিছু একটা সরাতে হবে, যেটাতে করলে জিনিসটা দাঁড়াবে। তো যখন আমরা এই অ্যাডিশন, সাবস্ট্রাকশন, R&D করছি, তখন ওকে, লেটস গো ফর সিঙ্গাপুর। সিঙ্গাপুর কেন? সিঙ্গাপুর হওয়ার প্রধান কারণটাই হলো হচ্ছে সিঙ্গাপুর ইজ আ হাব ফর এশিয়ান কুইজিন। মানে হংকং এর পর যদি কোনো জায়গা সেরকম ঊর্ধ্বে নিজের পজিশন ক্রিয়েট করে থাকে মার্কেটে ইন সেন্স অফ গুড ফুড, সেটা হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা চলন ধরনটা একটু আলাদা, একটু ফ্রেশ, একটু নন প্রিজারভেটিভ ওরিয়েন্টেড ফুড। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমার খুব অ্যাট্রাক্ট করে। তো লেটস ডু ফর সিঙ্গাপুর অ্যান্ড লেটস ব্রিং আউট এশিয়ান খাবার বিভিন্ন লোকেশন থেকে নিয়ে এসে একটা একত্রিত করে একটা মেনু ক্রিয়েট করলাম, যে যেখানে কলকাতা স্ট্রিট ফুড আর সিঙ্গাপুরের একটু ঝাঁক চমক এবং প্রিমিয়াম স্টাইল দুটোকে মিলিয়ে এমন একটা স্ট্রিট ফুড ক্রিয়েট করা যেটা সবার পক্ষে গ্রহণযোগ্য এবং ইটস ভেরি হাইজিনিক অ্যান্ড সাস্টেনেবল। কিচেনটা একদম সুন্দর পরিপাটি করে সাজানো। আদিত্য নিজেই বলল যে সসগুলো সব তার নিজের বানানো, এবং সমস্ত প্রিপারেশন সমস্তটাই পরিমাণ মতো রেগুলার তৈরি করা হয়, বাসি কোনো কিছু রেখে দেওয়া হয় না। একদিকে ওক নাচিয়ে রান্নার প্রস্তুত করছে, আর আরেকদিকে আমার জন্য তৈরি হচ্ছিল গোল্ডেন ফ্রাইড প্রন,
সেগুলোই ক্যামেরাবন্দি করছিলাম বেশ মন দিয়ে। ব্যাটারে ডুবিয়ে সোনালি রং করে ভেজে নেওয়া হলো চিংড়ি মাছ, আর তারপর তা চলে এলো আমার পাতে। দেখে নিয়েছো যে কিভাবে এই প্রিপারেশনটা তৈরি হয়েছে। একদম বড় সাইজের বাগদা, সেটাকে একদম ব্যাটারে কোট করে ক্রিস্পি করে ভাজা। সসটা বেশ ঝাল, ধনেপাতা পুদিনা পাতার একটা ট্যাঙ্গিনেস, তার সঙ্গে একটা বেশ ভালো ঝাল। এইরকম ফ্রেশ চিংড়ি মাছ সসে ডিপ করে খেতে, এই সসটা ইনহাউস সস, একেবারে অনবদ্য খেতে। এই সসটা গেম চেঞ্জার অ্যাকচুয়ালি। ভেতরটা না বেশ একটা ফ্লাফি ব্যাপার আছে, কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। মানে এক পোর্শনে 8 পিস থাকে, দামটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরকম মাখিয়ে নিয়ে এই বালিগঞ্জ বাগান গোলপার্ক চত্বরে এলে মাস্ট ভিজিট এই দোকানটা। দারুণ দারুণ। এরপর ওকে রসুন কুচি আর মধু দিয়ে বানিয়ে নেওয়া হলো কুড়মুড়ে হানি গ্লেজড চিকেন। নেক্সট যে আইটেমটা নিয়েছি হানি গ্লেজড চিকেন। এইরকম পিস, ফুল পোর্শনে 8 পিস চিকেন থাকে, ওপর থেকে সিসেমে সিড ছড়ানো, হালকা ধনেপাতা এবং স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করা। খেয়ে বলা যাক। সেই স্ট্রিট স্টাইল ভাইবস, মানে ভিতরে একদম জুসি চিকেন, বাইরেটা একদম ক্রিস্পি আউটার কোট, তার সঙ্গে হানি দিয়ে গ্লেজ করা। নিয়েছি সেটা হচ্ছে চিজি টাইগার প্রন স্কিউয়ার্স। এরকম স্কিউয়ার্স এর মধ্যে টাইগার প্রন, আর সেটা এরকম ধনে পাতা দিয়ে গার্নিশ করা, একদম চিজি টেক্সচার একটা। একটা হালকা টক ফ্লেভার পাচ্ছি, চিজি স্মেলটা আছে, একদম চিজ দেওয়াই আছে বোঝা যাচ্ছে। ওপর থেকে একদম এই চিজটা দেখতে পাচ্ছেন। খাবারটা একদম অনবদ্য, মানে স্ট্রিট স্টাইলে এই ধরনের খাবার খাওয়া আমার কোনোদিনও অভিজ্ঞতায় হয়নি। এই আইটেমগুলো যতটা শীঘ্রই সম্ভব আসুন। এই ফিশি অ্যাফেয়ার কতদিন চলবে, একই অ্যাফেয়ার ব্যাপারটা তো একটা সমালোচনামূলক ব্যাপার। এই ফিশি অ্যাফেয়ারটা আপনার পছন্দ হবে, এইটুকু কথা দিতে পারি। জিনিস দেখলাম এখানে এসে, খোকা কম্বো। দ্বিতীয় পুরুষ সবাই দেখেছেন, সেখানে অনির্বাণের একটা প্রিয় কম্বো ছিল, সেটা হচ্ছে চিকেন চাউমিন চিলি ফিশ। একদম এখানে সেই নামেই কিন্তু এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, খোকা কম্বো। একদম চিকেন চাউ, একদম সুন্দর করে ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন ভরপুর, গাজর, সমস্ত কিছু, পেঁয়াজ শাক, সমস্ত কিছু দেওয়া। খেয়ে দেখি। সিরিয়াসলি এটা আমি পুরোটাই খেতে পারবো। আমার ক্যামেরাম্যান হয়তো আমাকে গালমন্দ করতে পারে পরে, কিন্তু এটার ভাগ দেওয়া সম্ভব না। প্রথমত চাউমিন, দ্বিতীয়ত চিলি ফিশ। এনাদের ভেটকি বাসা দুটো ভ্যারিয়েন্টই আছে। এইরকম চাঙ্ক অফ ফিশ, একদম সাকুলেন্ট ফিশ, তার সঙ্গে এরকম গ্রিন, ইয়েলো আর রেড বেল পেপার দিয়ে ভালো করে টস করা, একটা হালকা মিষ্টি ফ্লেভার আছে। সবটা মিলিয়ে খেতে জাস্ট দারুণ দারুণ। স্বপ্নের দাম লাখ টাকা, জানেন তো। এই জন্য মানুষ ভালোবেসে কিছু খাওয়ালে সেটা যেখান থেকে পারবে সে নিয়ে আসে। এই ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুরের আদিত্য
এই ট্রাফেল গুলো ইতালি থেকে আনিয়েছে, ভাবা যায়? খেয়ে দেখা যাক কেমন। দুর্ধর্ষ, এটা দুর্ধর্ষ। যাদের ক্র্যাব মিটে বা চিংড়িতে অ্যালার্জি নেই, চোখ কান বন্ধ করে অর্ডার করুন, নিরাশ হবেন না। বাকি কথা খাওয়া শেষ করে। এক্সপ্রেসের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার দুর্ধর্ষ। আমি যা খাবার খেয়েছি সেটা তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে খাবারের টেস্ট কেমন। আমি হয়তো আপনাদেরকে আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারি। একদম 10-এ 10 পাওয়ার মতন এই জায়গাটা। দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিওতে, ততক্ষণ টাটা।